যেহেতু সিন পোর্শনে পোয়েম বা প্রোজ পার্টটাতে তোমাদের সলভ করতে তেমন কিছু প্রবলেম হয় না, তাই আজকে আমি গ্রামার আর আনসিন পোর্শনটা কভার করব। দ্য মিস আপ ব্ল্যাঙ্ক অ্যাট এ প্লেস হুইচ ব্ল্যাঙ্ক জেনারেলি ব্ল্যাঙ্ক quite safe as the slope on either side of the track is barely 10 feet high। বলছে যে ঘটনাটা বা সমস্যাটা হ্যাড অকার্ড হবে, যেটা ঘটেছে অ্যাট এ প্লেস একটা ওয়াচ, হুইচ ওয়াজ জেনারেলি কনসিডার্ড, যেটাকে ধরা হতো কোয়াইট সেফ সম্পূর্ণ নিরাপদ হিসেবে, অ্যাজ দ্য স্লোপ যেহেতু নদীটা অন এইদার সাইড অফ দ্য ট্র্যাক ওই পথের দুদিকেই ইজ বিয়ারলি মোটামুটি 10 ফিট হাই 10 ফিটের মতো উঁচু ছিল। যেই ঘটনাটা ঘটেছে বা সমস্যাটা ঘটেছে ওয়াচ কনসিডার, এটাকে ধরা হতো কি না, যে জায়গাটাতে ঘটেছে সেটাকে ধরা হতো নিরাপদ হিসেবে। কিন্তু কারণ কি ছিল না, যেহেতু তার নদীটা পথের দুদিকের নদীটা 10 ফুটের কাছাকাছি উঁচু ছিল। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বয় হু ড্রিমড অফ, ড্রিমের পরে অফ হয়, হু ড্রিমড অফ মেকিং এ গ্রেট বিল্ডিং। একদা এক সময় একজন ছেলে ছিল যে স্বপ্ন দেখতো একটা বড় বিল্ডিং বানানোর। হি ওয়াজ এ ফ্রেন্ড অফ এ ব্লাইন্ড ম্যান, সে ছিল একজন অন্ধ মানুষের বন্ধু। হুজ অ্যাম্বিশন, যার আশা ছিল বা লক্ষ্য ছিল, অ্যাম্বিশন ইন লাইফ ওয়াজ টু ডিজাইন এ চার্চ, যার লক্ষ্য ছিল জীবনে একটা চার্চ ডিজাইন করার। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডে ফার্স্ট যে কোশ্চেনটা আছে এরকম যে হি রিডস অনলি বেঙ্গলি বুক, সে শুধুমাত্র বাংলা বই পড়ে। এটাকে বলেছে একটা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা জানি যে যখনই কোনো একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব, তার মিনিংয়ের কোনো চেঞ্জ হয় না, শুধু স্ট্রাকচারের চেঞ্জ হয়। তাহলে এখানে অ্যান্সারটা এরকম হবে, হি রিডস অনলি বেঙ্গলি বুক, সে শুধুমাত্র বাংলা বই পড়ে। তাহলে হি রিডস নাথিং, সে কিছুই পড়ে না। হি রিডস নাথিং বাট বেঙ্গলি বুকস, কিন্তু বাংলা বই পড়ে। হি রিডস নাথিং বাট বেঙ্গলি বুকস, এইটা হবে এর অ্যান্সার। বোঝা গেল? এইরকম যদি থাকে তাহলে আমরা এরকমভাবে করবো যে হি রিডস নাথিং বাট বেঙ্গলি বুকস, তাহলে নেগেটিভ সেন্স চলে এসছে আমাদের নাথিংয়ের জন্য, আর আমরা ট্রান্সফর্ম করতে পেরে গেছি, যা চাইছিল সেটা আমাদের হয়ে গেছে। দ্য টিচার সেড টু দ্য বয় হোয়াই ওয়ার ইউ হিট বাই দ্য স্ট্রেঞ্জার্স, টিচার জিজ্ঞেস করছেন ছেলেটাকে যে তোমাকে কেন ওই স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি আঘাত করেছিল, বা অপরিচিত ব্যক্তির দ্বারা তোমাকে কেন আঘাত করা হয়েছিল। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা, যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, সেটা কোন টেন্সের ভাগে পড়ছে, না এটা ইন্টারোগেটিভে পড়ছে। সেই জন্য এই সেড টুর বদলে আমরা আস্ক টু বসাবো। তাহলে অ্যান্সারটা এরকম হবে, দ্য টিচার asked the boy why he বসবে, কারণ বয় বলা আছে, গার্ল থাকলে সি হতো। দ্য টিচার asked the boy why he had been hit by the stranger। এবার দেখো এইটা আছে আমাদের সিম্পল পাস্টে আছে রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচটা আছে সিম্পল পাস্টে, তাহলে দুটো মিলে পাস্ট পারফেক্ট হওয়ার কথা। কিন্তু যেহেতু এখানে ভয়েস চেঞ্জ করে করা আছে প্যাসিভ ভয়েসে, সেই জন্য আমাকে বিনটা আনতে হয়েছে। এটা হচ্ছে চেঞ্জ। দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি হ্যাড বিন হিট বাই দ্য স্ট্রেঞ্জার, ওই ছেলেটাকে অপরিচিত একটা লোকের দ্বারা কেন আঘাত করা হয়েছিল। হি স্ক্রিমড ইন জয়, এখানে বলেছে যে অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে বলেছে, কার না আন্ডারলাইন্ড ওয়ার্ডের। আচ্ছা, আন্ডারলাইন্ড ওয়ার্ডটা এই জয়টা, এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটা হবে জয়, তাহলে জয়টাকে আমরা অ্যাডভার্ব হিসেবে কেমন করে ব্যবহার করব না, হি স্ক্রিমড ইন জয়, এই পুরোটাকে আমরা রিপ্লেস করে জয়ফুলি লিখবো, বাস তাহলেই হয়ে যাবে। হি স্ক্রিমড, সে চিৎকার করেছিল, জয়ফুলি আনন্দের সাথে।
উৎফুল্লতার সাথে। হি স্ক্রিমড জয়ফুলি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যাডভার্ব হলো। এবার আছে ফ্রেজাল ভার্ব। দ্য অথরিটি রিজেক্টেড দ্য প্রপোজাল, কর্তৃপক্ষ কী করেছিল না প্রস্তাবটাকে নাকচ করে দিয়েছিল। রিজেক্টেডটা আছে পাস্ট ফর্মে, তাহলে আমরা জানি রিজেক্টের বদলে কি বসে, টার্ন ডাউন বসে, তাহলে এখানে পাস্ট ফর্ম আছে সেই জন্য হয়ে যাবে টার্নড ডাউন। টার্নড ডাউন। দ্য ক্যাট ইজ চেজিং দ্য মাউস, চেজিং এর পরিবর্তে আমরা বসাই রান আফটার, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ইজ আছে, ভার্বের শেষে আইএনজি আছে, তাহলে সেটা হয়ে যাবে রানিং আফটার। রানিং আফটার, রানিং আফটার। দ্য সোলজার সারেন্ডার্ড, এখানে যেহেতু সিম্পল পাস্টে আছে তাহলে এটা গিভ ইন হতো প্রেজেন্টে থাকলে, কিন্তু পাস্টে আছে বলে এটা হয়ে যাবে গেভ ইন। এইটা করার আগে আমাদের আনসিন পড়তে হবে, না হয় আমরা সিনোনিমগুলো করতে পারবো না। আর নীরজ চোপড়া ফাইনালি ব্রিচড দ্য ইলুসিভ 90 মিটার মার্ক উইথ এ 90.23 মিটার থ্রু বাট ফিনিশড সেকেন্ড বিহাইন্ড জুলিয়ান ওয়েবার অফ জার্মানি ইন এ ড্রামাটিক মেন্স জাভলিন কন্টেস্ট। বলেছে যে নীরজ চোপড়া শেষমেশ অতিক্রম করতে পেরেছিল ওই যেটা নাগালের বাইরে ছিল, যে 90 মিটার যে মার্কটা সেটাকে অতিক্রম করতে পেরেছিল 90.23 মিটার জ্যাভলিন থ্রোয়ের দ্বারা। থ্রু বাট ফিনিশড, কিন্তু তিনি শেষ করেছিলেন দ্বিতীয় পজিশনে। কার পেছনে না জুলিয়ান ওয়েবার, তিনি ছিলেন জার্মানির একজন জ্যাভলিন থ্রোয়ার। ইন এ ড্রামাটিক ম্যানস জ্যাভলিন কন্টেস্ট, বেশ একটা ড্রামাটিক ওয়েতে, যেটা পুরুষদের বিভাগে ছিল সেই কন্টেস্টে। নীরজ চোপড়া ডেলিভার্ড এ স্টিলার পারফরম্যান্স, নীরজ চোপড়া দিয়েছিলেন বেশ একটা সুন্দর পারফরম্যান্স অ্যাট দ্য দোহা ডায়মন্ড লিগ, এই ডায়মন্ড লিগে, দোহা ডায়মন্ড লিগে, ফিনিশিং সেকেন্ড উইথ এ ম্যাসিভ থ্রো, সেটা সেকেন্ড পজিশনে তিনি শেষ করেছিলেন ম্যাসিভ মানে প্রকাণ্ড থ্রোতে, বিশাল বড় থ্রো দিয়ে, যেটা মাপ ছিল 90.23 মিটার। হিজ ফার্স্ট এভার মার্ক, তার এটা সর্বপ্রথম মার্ক ছিল বিয়ন্ড 90 মিটার, 90 মিটারের পরের মার্ক প্রথম ছিল 90.23 মিটার। 90 মিটার যে ব্যারিয়ার ছিল সেটা তিনি অতিক্রম করেছিলেন 90.23 মিটার দ্বারা। জার্মানির জুলিয়ান ওয়েবার, যে জার্মানির যে জ্যাভলিন থ্রোয়ার ছিলেন জুলিয়ান ওয়েবার, ক্লিঞ্চড দ্য টপ স্পট, তিনি অধিকার করেছিলেন প্রথম জায়গাটা। উইথ অ্যান ইমপ্রেসিভ থ্রো, বেশ একটা ইমপ্রেসিভ থ্রোর দ্বারা, যার মাপটা ছিল 91.06 মিটার। ইমপ্রেসিভ মানে বলা যেতে পারে বেশ সবার মন জয় করা কোনো জিনিস। ন্যারোলি এজিং আউট চোপড়া ইন এ হাই কোয়ালিটি কনটেক্সট, তিনি চোপড়াকে খুব সামান্য মাপে এই হাই কোয়ালিটি গুণগত মানের একটা প্রতিযোগিতায় অতিক্রম করেছিলেন। ইট টার্ন আউট টু বি এ ম্যাজিক্যাল নাইট, এটা বেশ এক চমৎকার রাত্রি হিসেবে উপস্থিত হয়েছিল ফর ইন্ডিয়াস, ভারতের গোল্ডেন বয়, স্বর্ণ বালকের জন্য। অ্যাজ চোপড়া অ্যাচিভড, যেহেতু চোপড়া কী করেছেন না হাসিল করেছেন বা অর্জন করেছেন সামথিং, কোনো কিছু, দ্যাট ফ্যান্স অ্যান্ড পণ্ডিত হ্যাভ বিন ওয়েটিং ইয়ার্স, যেটা কিনা তার ফ্যান এবং শুভাকাঙ্ক্ষীরা এবং তার যারা এক্সপার্ট, পণ্ডিত মানে বলা যেতে পারে এক্সপার্ট, হ্যাভ বিন ওয়েটিং অপেক্ষা করেছিলেন ইয়ার্স বহু বছর ধরে, টু উইটনেস দেখার জন্য। ব্রেকিং দ্য ফেবেল্ড 90 মিটার, ফেবেল্ড মানে হচ্ছে ফেমাস, যেটা কি করে দিয়েছিল না ভেঙে দিয়েছিল 90 মিটারের যে ব্যারিয়ারটাকে, বাধাটাকে, বা যেটা তার রেকর্ড ছিল আগে। ইন জ্যাভলিন থ্রো, জ্যাভলিন থ্রোতে। ইভেনচুয়ালি ঘটনাক্রমে ফিনিশিং সেকেন্ড, তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। ইন দ্য দোহা ডায়মন্ড লিগ, দোহা ডায়মন্ড লিগে। মিট অন ফ্রাইডে, যেটা শুক্রবার ছিল। অ্যাট দ্য 2025 দোহা ডায়মন্ড লিগ, 2 টাইম অলিম্পিক মেডেলিস্ট চোপড়া, যিনি ছিলেন দুবারের জন্য তিনি অলিম্পিক মেডেল জয় করেছিলেন। হার্ল্ড হিজ জাভলিন, হার্ল্ড মানে হচ্ছে থ্রো করা, ছোড়া, টু এ স্টানিং ডিস্টেন্স, বেশ একটা চমৎকার দূরত্বে তিনি তার জ্যাভলিন থ্রো করেছিলেন, ছুঁড়েছিলেন, যেটা মাপ ছিল 90.23 মিটার্স অন হিজ থার্ড অ্যাটেম্প, তার তৃতীয় চেষ্টাতে। ইনস্ট্যান্টলি টেকিং দ্য লিড, যিনি তারপরে কী করেছিলেন না সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন। অ্যান্ড ইলেকট্রিফাইং, বেশ টান টান একটা অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে অ্যাম্বিয়েন্স বলা যেতে পারে, এনভায়রনমেন্ট বলা যেতে পারে, যে পরিবেশটা স্টেডিয়ামের পরিবেশটাকে বেশ টান টান উত্তেজনায় পরিণত করেছিলেন। দিস মেড হিম, এটা তাকে তৈরি করেছিল দ্য ফার্স্ট ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার, যেটা ভারতের সর্বপ্রথম জ্যাভলিন থ্রোয়ার টু ক্রস দ্য 90 মিটার মার্ক, যিনি কিনা 90 মিটারের মার্ক অতিক্রম করেছিলেন। ইন এ ওয়ার্ল্ড লেভেল কম্পিটিশন, বিশ্বের একটা কম্পিটিশনে, প্রতিযোগিতায়। অ্যান্ড ইজ অলসো এ নিউ ন্যাশনাল রেকর্ড ফর ইন্ডিয়া, এবং এটা ছিল ভারতের জাতীয় একটা রেকর্ড, সর্বপ্রথম।
এচ চোপড়া ইমপ্রুভড অন হিজ এক্সিস্টিং রেকর্ড, যেহেতু চোপড়া তার আগের যে রেকর্ড ছিল যেটা ছিল 89.94 মিটার, সেটাকে তিনি অতিক্রম করেছিলেন। সেট ইন জুন, যেটা হয়েছিল কবে না, এই রেকর্ডটা আগে হয়েছিল 2022 সালের জুন মাসে অ্যাট স্টকহোম। কোথায় ছিল এটা না, স্টকহোমে প্রতিযোগিতাটা ছিল। দ্য ইম্প্যাক্ট অফ নিউ কোচ জ্যান জেলেনজি ওয়াজ অ্যাপারেন্ট, যে নতুন কোচের প্রভাবটা বুঝতে পারা গেছিল। অ্যাজ চোপড়া, যেহেতু চোপড়া ফাইনালি ক্রসড, যেহেতু চোপড়া অতিক্রম করেছিলেন শেষ ম্যাচ, দ্য ম্যাচ, ওই ম্যাচটা, প্রতিযোগিতাটা, দ্যাট হি হ্যাড অ্যাটেম্পটেড সেভারেল টাইমস, যেটা তিনি এর আগেও অনেকবার চেষ্টা করেছেন। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছরে। চোপড়া হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড 3-time অলিম্পিক গোল্ড মেডালিস্ট জেলেনজি অব দ্য চেক রিপাবলিক অ্যাজ হিজ কোচ। চোপড়া সাম্প্রতিককালে নিযুক্ত করেছেন চেক রিপাবলিকের জেলেনজি 3বার স্বর্ণপদক অলিম্পিকে জিতেছেন, তাকে নীরজ চোপড়া তার কোচ হিসেবে নিযুক্ত করেছেন। রিপ্লেসিং, কাকে রিপ্লেস করে না, কার পরিবর্তে না, ডক্টর ক্লস বার্তনিজকে পরিবর্তন করে এই জেলেনজিকে নিযুক্ত করেছেন। আফটার এ স্টেডি স্টার্ট, স্লো স্টার্টের পরে, ইন হুইচ, যেটাতে হি রিচড 88.44 মিটার ইন হিজ ফার্স্ট অ্যাটেম্প, তিনি শুরুটা তার খুবই আস্তে হয়েছিল, যেটা প্রথম অ্যাটেম্পে তিনি 88.44 মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন। অ্যান্ড ফলোড ইট আপ, এবং এরপরে উইথ এ ফাউল, এর পরেরটা ছিল ফাউল। তৃতীয় নম্বর যে জ্যাভলিন থ্রোটা হয়েছিল সেটাতে কি হয়েছিল না, চোপড়া ডেলিভার করেছিলেন বা প্রদান করেছিলেন দ্য মনস্টার থ্রো, বেশ এক প্রকাণ্ড ধরনের থ্রো বা ছোঁড়াটা, ইন হিজ থার্ড অ্যাটেম্পে। এ রোর, বেশ একটা সরগোল শোনা যাচ্ছিল। এ রোর এরাফটেড, বেশ একটা সরগোল পড়লো, নট জাস্ট ফ্রম দ্য ক্রাউড, শুধুমাত্র জনতা থেকে বা স্টেডিয়ামের যে দর্শকের থেকে নয়, বাট অ্যাক্রস সোশ্যাল মিডিয়া, কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, অ্যান্ড স্পোর্টস সার্কেল, এবং যে খেলোয়াড়দের যে একটা সার্কেল বা বৃত্ত ছিল সেখান থেকে, ইন ইন্ডিয়া, যেটা ভারতে ছিল, অ্যান্ড বিয়ন্ড, এবং ভারতের বাইরেও, অ্যাজ দ্য থ্রো ওয়াজ মার্কড 90.23 মিটার, যেহেতু থ্রোটা কী করেছিল না, একটা দাগ কেটেছিল বা মার্ক করেছিল 90.23 মিটার, যেটা এর আগে কখনো হয়নি। এবার আমাদের টিক করতে বলেছে যে অ্যান্সারগুলোতে কোনটা সঠিক অ্যান্সার হবে। নীরজ চোপড়া কি না, তখন আমাদের আলোচনা হলো, আমরা বুঝতে পারলাম তিনি একজন ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার। ইন দোহা ডায়মন্ড লিগ, নীরজ চোপড়া থ্রিউ দ্য জ্যাভলিন অ্যাট এ ডিস্টেন্স অফ, দোহা ডায়মন্ড লিগের নীরজ চোপড়া যে জ্যাভলিন থ্রো করেছিলেন তার দূরত্বটা ছিল 90.23 মিটার। জুলিয়ান ওয়েবার ইজ এ জার্মান জ্যাভলিন থ্রোয়ার, এই আগে পড়লাম আমরা। দ্য জ্যাভলিন থ্রোয়ার হু কেম ফার্স্ট ইন দ্য দোহা ডায়মন্ড লিগ ইজ, জ্যাভলিন থ্রোয়ার যিনি কিনা প্রথম স্থান অধিকার করেছিলেন দোহা ডায়মন্ড লিগে ছিলেন নীরজ চোপড়া নিজেই। অ্যাট স্টকহোম দ্য হাইয়েস্ট ডিস্টেন্স নীরজ চোপড়া থ্রিউ হিজ জ্যাভলিন অ্যাট ওয়াচ 89.94 মিটার। স্টকহোমে নীরজ চোপড়া যে জ্যাভলিন থ্রো করেছিলেন সেটার দূরত্ব ছিল 89.94 মিটার। নীরজ চোপড়া ওয়ান অলিম্পিক মেডেলস 2 times, দুবারের জন্য তিনি অলিম্পিক মেডেল জিতেছেন। জ্যান জেলেনজি ইজ দ্য নিউ কোচ অফ নীরজ চোপড়া, এটা হয়ে যাবে ট্রু, কারণ তিনি ইতিমধ্যে জ্যান জেলেনজিকে নিউ কোচ হিসেবে নিযুক্ত করেছেন। চোপড়া হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড 3-time অলিম্পিক গোল্ড মেডালিস্ট জেলেনজি অফ দ্য চেক রিপাবলিক অ্যাজ হিজ কোচ। নীরজ চোপড়া ইজ দ্য সেকেন্ড ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার টু ক্রস দ্য 90 মিটার মার্ক ইন অ্যান ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এটা হবে ফলস, কারণ তিনি প্রথম ছিলেন যিনি কিনা 90 মিটার মার্কটাকে অতিক্রম করতে পেরেছিলেন। দিস মেড হিম দ্য ফার্স্ট ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার টু ক্রস দ্য 90 মিটার মার্ক ইন এ ওয়ার্ল্ড লেভেল কম্পিটিশন। নীরজ চোপড়া থ্রিউ হিজ লংগেস্ট ডিস্টেন্স ইন হিজ থার্ড অ্যাটেম্প্ট, এটা ট্রু হবে। চোপড়া আনলিস্ট দ্য মনস্টার থ্রো ইন হিজ থার্ড অ্যাটেম্প্ট। হোয়াট ওয়াজ নীরজ চোপড়ার এক্সিস্টিং রেকর্ড বিফোর দ্য দোহা ডায়মন্ড লিগ, নীরজ চোপড়ার যে আগের কোন রেকর্ডটা ছিল দোহা ডায়মন্ড লিগের আগে না, 89.94 মিটার ওয়াজ চোপড়াজ এক্সিস্টিং রেকর্ড বিফোর দ্য দোহা ডায়মন্ড লিগ সেট ইন জুন 2022 অ্যাট স্টকহোমে তিনি এই রেকর্ডটা অর্জন করেছিলেন দোহা ডায়মন্ড লিগের আগে। ডেসক্রাইব দ্য ফার্স্ট 3 থ্রো অফ নীরজ চোপড়া ইন দ্য দোহা ডায়মন্ড লিগ। After a steady start in which he reached 88.44 meter in his first attempt and followed it up with a foul, Chopra unleashed the monster throw in his third attempt. প্রথমে যে থ্রোটা করেছিলেন সেটার মাপ ছিল 88.4 মিটার, পরেরটা ছিল ফাউল, আর যেটা থার্ড এবং লাস্ট ছিল
সেটা একটা বেশ বড় ধরনের থ্রো ছিল। হোয়াট হ্যাভ দ্য ফ্যান্স অফ নীরজ চোপড়া অ্যান্ড দ্য পণ্ডিতস হ্যাভ বিন ওয়েটিং? The fans of Neeraj Chopra and the Pandits have been waiting for Chopra to break the fabled 90 মিটার। তার শুভাকাঙ্ক্ষীরা এবং যে এক্সপার্টরা ছিল তারা অপেক্ষা করছিলেন যাতে 90 মিটার যে বিখ্যাত মার্কটা ছিল সেটা যাতে নীরজ চোপড়া অতিক্রম করতে পারেন। হাউ ডিড অল দ্য ওয়েল উইশার্স অফ চোপড়া রিয়াক্ট টু হিজ মনস্ট্রাস থ্রো? কেমন করে তার শুভাকাঙ্ক্ষীরা নীরজ চোপড়ার যে এই প্রকাণ্ড ধরনের থ্রোটা ছিল বা জ্যাভলিন থ্রোটা ছিল সেটার প্রতি কেমন করে তারা প্রতিক্রিয়া ছিল তাদের? তাহলে এ রোর এরাপ্টেড একটা বেশ চিৎকার বা গন্ডগোল উঠেছিল, নট জাস্ট ফ্রম দ্য ক্রাউড, শুধুমাত্র ক্রাউড থেকে নয়, স্টেডিয়ামের লোকেদের বা দর্শকদের কাছ থেকে নয়, বাট অ্যাক্রস সোশ্যাল মিডিয়া, কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, অ্যান্ড স্পোর্টস সার্কেল, এবং যে খেলোয়াড়দের যে সার্কেল ছিল সেখান থেকে, ইন ইন্ডিয়া যেটা ভারতে ছিল, অ্যান্ড বিয়ন্ড এবং ভারতের বাইরেও, অ্যাজ থ্রো ওয়াজ মার্ক 90.23 মিটার, যেটা ছিল যেহেতু থ্রোটা মার্ক করেছিল 90.23 মিটার, 90 মিটারের থেকেও ঊর্ধ্বে ছিল, সেই জন্য সোশ্যাল মিডিয়া এবং স্টেডিয়ামের ক্রাউডস চারিদিক থেকে ওর ওয়েল উইশার্সরা রিয়াকশান দিচ্ছিল বা তারা ফিডব্যাক দিচ্ছিল।